ইনগ্রেডিয়েন্ট এর নিউক্লিওফাইল। ঠিক আছে, আচ্ছা এট ফার্স্ট আমরা যেটা ডিসকাস করব নাইট্রো নিয়ে ডিসকাস করব। নাইট্রো অ্যালকাইল নাইট্রো, that is the RnO2। দেখো নাইট্রোজেন থ্রুতে বন্ড ফর্ম করেছে এখানে RnO2। যখন নাইট্রোজেন থ্রুতে বন্ড ফর্ম করবে তখন সেটাকে বলবো নাইট্রো, যখন অক্সিজেন থ্রুতে বন্ড ফর্ম করবে তখন নাইট্রাইট। স্টেপ বাই স্টেপ বলে আগে, তারপর দুটোকে কম্বাইন করে দেখাবো। ঠিক আছে, এট ফার্স্ট এটা প্রিপারেশন আসবে করা এখানে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে এটা একটা ইনফরমেশন আছে খুব ইম্পর্টেন্ট, যেটা তোমাদের নিটে এসেছে পেপার এসেছে কোশ্চেনটা। শুনে গেছে মেনলি এটা সলভেন্টের ফিচার, মানে মোস্ট ইম্পর্টেন্ট এটা রয়েছে। আমি নিয়েছি এখানে আর এক্স নিলাম। এক্স মিনস ইট মে বি ক্লোরিন, ইট মে বি ব্রোমিন, ইট মে বি আয়োডিন। এটার সাথে কি দিয়ে ট্রিট করলাম না NaNO2 দিয়ে ট্রিট করলাম, NaNO2। এই সলভেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। এই সলভেন্টটা যদি আমি নেই DMF প্লাস ইউরিয়া, তুমি যদি DMF সলভেন্ট হিসেবে ইউজ করো, ডাইমিথাইল ফর্মামাইড প্লাস ইউরিয়া যদি ইউজ করতে পারো ভালো। যদি তোমার মনে হয় এটা তুমি ইউজ করবে না, আর একটা অপশন আছে ডাইমিথাইল সালফোনাইল অক্সাইড, এটাও তুমি ইউজ করতে পারো। এটা ইউজ করলে আসবে কি না এখানে নাইট্রোজেনের থ্রুতে বন্ড হবে উইথ আর, তখন এক্সট্রা বেরিয়ে যাবে হ্যালোজেনটা। তাহলে কি ফর্ম করবে RnO2 ফর্ম করবে প্লাস এই এক্স এই সোডিয়ামের সঙ্গে রিঅ্যাকশন করে কি ফর্ম করবে, এটা NaX ফর্ম করবে। ব্যাস এই কনসেপ্টটা মনে রাখবে। সলভেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট। সলভেন্টটা যদি চেঞ্জ করে দিই তখন কিন্তু তখন নাইট্রোজেন থ্রুতে বন্ড হবে, তখন অক্সিজেন থ্রুতে বন্ড হবে। এটাই এখানে বোঝার জিনিস রয়েছে। ঠিক আছে, এটা একটা পোলার সলভেন্ট, ডাইমিথাইল ফর্মামাইড। ঠিক আছে, পোলার সলভেন্টে নাইট্রোজেন থ্রুতে বন্ড হয়, আর নন পোলার সলভেন্টে তোমার অক্সিজেন থ্রুতে বন্ড হয়। আর রিঅ্যাকশনটা SN2 মেকানিজম ফলো করে, SN2। ঠিক আছে, যেটা আমি আজকে বলেছিলাম CN আর SN, CN আর NC। ঠিক আছে, এখানে সেম কনসেপ্ট। লেখা আছে এটা DMF ডাইমিথাইল ফর্মামাইড, DMSO ডাই